চলছে, ইনশাআল্লাহ সিরাজের রাজত্ব আসবে, ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের দেশ হবে, সত্য অবশ্যই জয়লাভ করবে। তা না হলে বুঝে যাবে আল্লাহ নাই, সত্য জয়লাভ করবে। আল্লাহ প্রতি মুহূর্তে প্রতি সময় বলে, আল্লাহ বলে আমি সত্যের পক্ষে, আমি ন্যায়ের পক্ষে, কারণ আমি হইলাম মহা সত্যবান এবং সত্যবানদের গার্জেন। আল্লাহ সবসময় বলে ওয়াতাইজু মান্তা সাউ ওয়াতা জিল্লু মান্তা সাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার বক্তব্যের শেষ লগ্নে শুধু আমি বলতে চাই, আমার যে বড় ভাই মুস্তফা মহসিন মন্টু স্মৃতি আজ আমি তর্পণ করতে চেয়েছিলাম। শুধু আমি বলি ৬৭ সন থেকে মন্টু ভাইকে আমি চিনি, ৬৮ সনে চিনি, ৬৯ সন থেকে মন্টু ভাইকে আমি দেখেছি। ওই ঢাকা শহরে একটা রায়ট হয়েছিল, সেই রায়টে মন্টু খসরু মন্টু সেলিমের নামে একটা মামলা হয় একজন পাকিস্তানি মেজরকে হত্যা করার অপরাধে, যার জন্য তাদের যাবজ্জীবন সাজা হয় এবং তাদেরকে ধরবার জন্য ইহিয়া খানের মিলিটারি বাহিনী সারা রাত ইকবাল হল রেড করে। সেই কামরুল ইসলাম খান খসরু একটা দেওয়ার মধ্যে পড়েছিল, পানির ট্যাঙ্কির মধ্যে পড়েছিল। মন্টু ভাই ধরা পড়ল এবং মন্টু ভাই ধরা পড়ার পরে আমরা শুনলাম তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে ফাঁসি দিবে। কিন্তু তার ভাগ্য ভালো, তখন আন্দোলনটা এমন এক পর্যায়ে পৌঁছল, মন্টু ভাইকে পাকিস্তানে আর নিতে পারল না, ওই ঢাকার কেন্দ্রীয় কারাগারে দিল। এবং সেই মন্টু ভাই আমরা যখন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা যখন ইহিয়া খানের ১ মার্চের বক্তৃতার পরে ১৯৭১ সনে এই ঢাকা রাজপথ দিয়ে আমি ফজলুর রহমান বলছি, স্লোগানে যখন জর্জরিত করলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, টিক্কার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, বুট্টুর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সমস্ত দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৫শে মার্চ পর্যন্ত সব দেশ স্বাধীন হয়ে গেল, মন্টু ভাইদেরকে জেলখানা ভেঙে আমরা বের করলাম। সেই মন্টু ভাই মুক্তিযুদ্ধে গেল এবং দেরাদুনের ফার্স্ট বেঞ্চে মন্টু ভাই ট্রেনিং দিলেন, ঢাকায় ঢুকলেন বিএলএফ এর লিডার হিসাবে, যুদ্ধ করলেন। মুক্তিযুদ্ধের আগেও তিনি লিডার ছিলেন, তাকে ধরার জন্য পাক বাহিনী কেরানীগঞ্জে গিয়ে শত শত মানুষকে হত্যা করলো, মন্টু ভাইকে ধরতে পারে নাই। সেই মন্টু ভাই সেদিন মারা যায় নাই। আজকে মন্টু ভাই আল্লাহর নিয়মে চলে গেছে। মন্টু ভাই তুমি বেহেশতে থাকো, তুমি জান্নাতুল ফেরদৌস পাও, তুমি মুক্তিযোদ্ধা।